নমস্কার, আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। অচেনা নাম্বার থেকে হঠাৎ একটা ফোন। ওই পারের ব্যক্তির পরিচয় দিলেন তিনি ভারত সরকারের টেলিকম মন্ত্রক থেকে ফোন করেছেন। ফোন করার কারণ, আপনার নাম্বারের পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার নাম্বার দিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন বেআইনি কাজ করে চলেছে। এর ঘটনা জানতে পেরেছে দেশের সরকার, তাই নাম্বারটি বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ এমন ফোন পেয়ে অনেকেই ভয় পাবেন, চমকে উঠবেন, আর সেটাই উদ্দেশ্য কিছু অসৎ ব্যক্তির। সম্প্রতি ভারত সরকারের টেলিকম মন্ত্রক থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে এমন ধরনের ফোন কলের কথা। ইদানিং অনেকেই সরকারের টেলিকম মন্ত্রকের ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে প্রতারণা করছেন। এই বিষয়ে নাগরিকদের সচেতন করতেই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। সতর্ক থাকার অনুরোধ বিজ্ঞপ্তিতে শুক্রবারের বিজ্ঞপ্তিতে এমন ধরনের কলের ব্যাপারে সতর্ক হতে বলা হয়। পাশাপাশি জানানো হয় হোয়াটসঅ্যাপেও এমন কল আসতে পারে, আর তা এলে +92 নাম্বার দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের কল সাধারণত প্রতারণা করে আর্থিক তছরূপের উদ্দেশ্য নিয়েই করা হয়। সেই ব্যাপারেই এই দিন সতর্ক করল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। এদিন বিজ্ঞপ্তির ভাষায়, সাইবার অপরাধীরা এই ধরনের কল করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে সেই তথ্যগুলি বিকৃত করে নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছে, তাদের তরফে এমন কোনো কল সাধারণ নাগরিকদের করা হয় না, তাই এমন ফোনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফোনের ওপার থেকে কোনো তথ্য চাইলে তা না দেওয়ার পরামর্শ দিয়েছে টেলিকম মন্ত্রক। সঞ্চার সাথী পোর্টালে গিয়ে এই ব্যাপারে রিপোর্ট করা যাবে বলে জানিয়েছে টেলিকম মন্ত্রক। বলা হয়েছে, সঞ্চার সাথী পোর্টালের অধীন চক্ষু রিপোর্ট সাসপেক্ট ফ্রড কমিউনিকেশন পেজে যেতে হবে। সেখানে গিয়ে অভিযোগ জানাতে হবে। এছাড়াও আপনার নাম্বার অন্য কোনো নাম দিয়ে কেউ ব্যবহার করছে কিনা তা দেখা যাবে সঞ্চার সাথী পোর্টালে। সেখানে নো মোবাইল কানেকশনে গিয়ে নাম খতিয়ে দেখা যাবে। অন্য কারোর নাম থাকলে তা বাতিল করার সুযোগ থাকে।